আর সেই শক্তিতেই ভগবান পূর্ণ শক্তি মা। এখন যদি প্রশ্ন করা হয়, মা আমার দুটি হাত, যদি একটা হাত না থাকে আমাকে পূর্ণ বলবে তো কেউ? যদি একটা আমার পা না থাকে আমাকে পূর্ণ বলবে তো কেউ? বলবে না। যদি আমার একটা চোখ না থাকে পূর্ণ বলবে তো? বলবে না। তদ্রূপ রাধা বিঘ্ন ভগবান তিনিও অপূর্ণ। দেখেছেন, স্বয়ং রাধা বিনোদিনী তিনি হলো ভগবানের তিন শক্তির এক শক্তি, যার নাম লাদিনী শক্তি। ভগবান অনন্ত শক্তির অধিকারী, এমন কোন শক্তি নাই যার মধ্যে নাই। তার মধ্যে তিনটি শক্তি হলো প্রধান। আবার এই তিনটি শক্তির মধ্যে হলো একটি শক্তি যার নাম হলো লাদিনী শক্তি। যে লাদিনী শক্তির দ্বারাই ভগবান আনন্দ অনুভব করতেন। আহা, তিনি হলো রাধা রানী। মায়েরা, এই জন্য রাধা রানীকে বাদ দিয়ে কৃষ্ণ উপাসনা নিষ্ফল মাত্র, তাতে কোনো ফল পাওয়া যায় না। জানেন, আমরা মটর ডাল তো খাই। এই মটর দেখবেন যখন ছালার মধ্যে আবর্তন থাকে, ওটা আপনি ফেলে দেবেন মাঠে, আপন হইতে ওর থেকে একটা চারা গজাবে। কিন্তু ওটা জলে ভিজিয়ে রাখুন, যখন নরম হবে চাপ দিন, ওর থেকে দুটো দানা বাইর হবে। ওটা মাঠে ফেলে দিন তো চারা গজাবে তো? গজাবে না। কিন্তু ওটা যখন একটা ছালার মধ্যে ছিল, ওর সৃষ্টি কাটতেও চলতো। যখনই আলাদা করবেন ওর থেকে আর কোনোদিন সৃষ্টি সম্ভব নয়। তবে রাধা কৃষ্ণ একই তত্ত্ব, আকারে হয় আন, বহুতে প্রকাশ হয়, বিরাস তার নাম। কেমন? এই জন্য আর তত্ত্বে কি বলছে? ব্রহ্ম হইতে নিম্নগতি তারে বলেন ধারা, আর নিম্ন থেকে সাধনার দ্বারা সুষমার পথে টান দিয়ে যারা সহস্র দল পদ্মে রাখতে পারে ধরে, তারে রাধা বলে আখ্যায়িত করে। এটা রাধারানী কোনো সামান্য জিনিস নয়। যারা ভাবে এই তারা মূর্খ ছাড়া কিচ্ছু নয়। রাধা রাধা বলে কাঁদছেন তিনি, কারণ রাধাই একমাত্র যার দ্বারা ভগবান আনন্দ অনুভব করতে পারে। হৃদয় গৌর হরি বল। রাধা নাম